যে আপনাদের অ্যালবিনো নাই, এই অ্যালবিনো যে নাই এটার কারণ অনেকেই বলছে যে তারা পরিষ্কার করে বিক্রি করছেন এবং দেশি গরু বিক্রি করছেন। কথাটার সাথে হচ্ছেন মোহাম্মদ খোকন শাহ। আমরা একটু কথার বাইরে থেকে যদি সবাই মিলে হাট করা শুরু করে তখন তো ওই বাজারে তো গরম দাম বাইরে দেবো, তার মানে কথা ঘুরে ফিরে একই হলো। ভালো হয়েছে। ভালো হয়েছে, এত দূর থেকে আসলেন। আপনাদের এখানে কত করে মাংস বিক্রি হচ্ছে? ওখানে 750। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জুম্মা মুবারক। আজ 17 অক্টোবর, রোজ রবিবার 2025। আমরা কিন্তু লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডের আমাদের যে উজ্জ্বল ভাই আছেন, উজ্জ্বল গোস্ত বিতান, সে দোকানে কিন্তু চলে আসছি। আছে কোনো অ্যালবিনোর হুলস্থুল নেই এবং সাধারণভাবে যে গরুর মাংস বিক্রির দোকান, সেই দোকান কিন্তু সেভাবেই চলছে। দেখুন ভিড়ের পরিমাণ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে তো আশা করি ভালো আছেন, এত অ্যালবিনোর হুলস্থুল নাই, আজকে একটু রিল্যাক্স। কেমন গরু জবাই হলো আজকে? এই 11টা। 11টা। মাশাআল্লাহ। আজকে উজ্জ্বল ভাই আসেন নাই? উজ্জ্বল ভাই কি আসেন নাই? ভাই শরীরটা ভালো না। শরীর ভালো না? না, যাক, বেচা বিক্রি চলছে। দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের যে আমি অনেক আগেই বলেছিলাম একটা ভিডিওতে বা কোনো কমেন্টসে, যে ওনারা কিন্তু অনেক আগের থেকেই ওনাদের দোকানের সামনে এরকম তিরপল বিছিয়ে কিন্তু মাংস কাটাকাটি করেন। আপনারা তো একটা সময় ভাই রাস্তাটা একদম পুরো ব্লক থাকতো, আমি যতদূর মনে পড়ে আর কি, তিরপল বিছায় শুধু বেচা বিক্রি, তাই তো ভাই? ব্লক থাকতো ঠিক আছে, মানে যানজট সারাদিন এই মাথায় আর ওই মাথায় লোক রাখছে। আচ্ছা, তাই না? গাড়ি ঘোড়া চাপ করে যায় তো ভাই। জি জি জি, যাক, ওইটারও আমাদের লোক আছে, এটারও লোক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন এখানে কিন্তু সেই মাংস কিন্তু বিক্রি হচ্ছে এবং যার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু মাংস ওনারা নিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখব আজকে, যেহেতু অ্যালবিনোর হুলস্থুল নেই, গরুর মাংস বেচা বিক্রি হচ্ছে। এই যে আমাদের মিলন ভাই। মিলন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো। ভালো আছেন না? হ্যাঁ, কাজ করতে করতে জপা ঠান্ডা। তাই? হ্যাঁ, কেমন বেচা কাজ বিক্রি? করতে করতে জপা ঠান্ডা, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। যাক, বেচা বিক্রি, বুঝছেন? বেচা বিক্রি আছে কেমন হইলো? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে না? ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। যাক, আজকে এই মাথা কয়টা কথা বানানো? বলেন, মিলন ভাই মাথা আজকে কয়টা বানানো হইলো? মাথা আজকে বানানো হয়েছে 5টা। আচ্ছা মিলন ভাই, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আজকে যে আপনাদের অ্যালবিনো নাই, এই অ্যালবিনো যে নাই এটার কারণ কি এবং এটা আপনার ব্যবসার জন্য কতটুকু ভালো হইলো? এলবনিও আছে কিন্তু জি। মহাজন নাই, বুঝছেন? জি। মহাজন একটু বাইরে আছে। আচ্ছা। সবারই তো কাজ থাকে, কথা বোঝেন নাই? জি জি জি, অবশ্যই ভাই। সে নাই, এই জন্য অ্যালবিনো নাই। না আছে বন্ধ, কথাটা বোঝেন না কেন? জি, বন্ধ। মহাজন নাই, মহাজন দেশের বাইরে। আচ্ছা আচ্ছা, কথাটা বোঝেন না কেন? জি ভাই, আমি অনেক দুঃখিত। দেশের সরকারের অনুমতি ছাড়া কিছু করতে পারবেন? জি না। তাই এইটা বলতে হবে, সে নাই, সে বাইরে আছে। জি। সেটা লাভ লস তার ব্যক্তিগত ব্যাপার। আবার যখন আসবে তখন চালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হবে, বুঝছেন? মিলন ভাই আছে কি একটু রিল্যাক্স লাগতেছে? আরে ভাই, আদরে ময়না করিলে বায়না, বাজারে যাচাই করে দেখো না। দেখেন ঝাড়ি ঝুড়ি দিয়েও কিন্তু ওনার গান থামছে না। সব সময় ঝাড়ি কিন্তু একটু আগে আমাকে একটা দিল, তারপরে কিন্তু গান। এই লোকটার এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে। হঠাৎ করে রেগে যান, হঠাৎ করে আবার হচ্ছে পানি হয়ে যান। আরে সব ভাই, মানুষের মধ্যে কিন্তু কোয়ালিটিটা থাকে না। মিলন ভাইয়ের মন মানসিকতা কিন্তু অনেক ভালো। সব সময় আমার কোনো শত্রু নাই। শত্রু নাই, এটা আমার খুব ভালো শত্রু কথা। হলো নিজের লোক। আমার বাইরে কোনো শত্রু নাই। বাইরে কোনো শত্রু নাই। বিদ্যল কোন, কালা জাহাঙ্গীর কোন, ভালো ভালো ক্যাডার। জি। আল্লাহর রহমতে পারবেন আমার সাথে। খালি এমনি মারবো ডাইরেক্ট ডাইরেক্ট কালার। মিলন ভাই, গরুর বট আপনারা কত করে বিক্রি করেন মিলন ভাই? হ্যাঁ, গরুর বট কত করে বিক্রি করেন? গরুর বট 350। আর পাতলাটা ভাই? পাতলাটা 150। একটু সাইডে হইবো, হালকা ডাইরেক্ট পয়সা। আমাদের মিলন ভাইয়ের সেই দেখকা নাচ গান কিন্তু চলে সবসময়, আপনারা জানেন। আসসালামু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা সবাই রিল্যাক্স, আজকে অ্যালবিনো নাই। এই পাশের বড় ভাই কেমন আছেন? মজা লাগতেছে না? না, কাজ থাকলে আসলে সত্যিকার অর্থে ভালো লাগে। একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই কেমন মাংসের কোয়ালিটি নিচ্ছেন যে আজকে? ভালোই তো দেখা যায় ভাই। ভালোই দেখা যাচ্ছে।
কম দামেই তো মাংস দিচ্ছে আলহামদুলিল্লাহ। আগে কখনো নেওয়া হয়েছে কিনা? আর আগে নিয়েছিলাম, ভালো হয়েছে। ভালো হয়েছে। দু একজনকে কি রেকমেন্ড করা যাবে কিনা এই দোকানটার জন্য, যে উজ্জ্বল ভাই দোকানের মাংস মানুষ কম দামে নিতে পারে, সমস্যা নাই, ভালো আছে। ভালো মাংস না? কোথেকে আসছেন ভাইজান? আপনি এসে মাটিকাটা থেকে। এত দূর থেকে আসলেন? হ্যাঁ। আপনাদের এখানে কত করে মাংস বিক্রি হচ্ছে? ওখানে 750। 750। হ্যাঁ আচ্ছা, এখানে তো যে পিস চাচ্ছেন সেই পিস থেকে তো দিচ্ছে মনে হয়, তাকে ভাইজান? হ্যাঁ, পিসের সাথে অ্যাটাচ করা আছে। ওইভাবে নিচ্ছেন? হ্যাঁ, ওইভাবে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এক ভাইয়ের সঙ্গে, ক্রেতা উনি, এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর বড় বড় গরু কিন্তু আজকে জবাই হয়েছে। আজকে উজ্জ্বল ভাই নাই, আমরা একই জায়গাতেই হচ্ছে আরো একটা দোকান দেখতে পাচ্ছি। আমরা যখন যে মার্কেটে যাই আমরা চেষ্টা করব, যে আগেও করেছি, একই জায়গাতে যদি আপনার হচ্ছে একটা মার্কেটের চিত্র একটা ভিডিওতে তুলে ধরা যায়, একটা দামের এবং মানুষের যে ফিডব্যাক বা একটা বাজার যেখানে আছে এটা কিন্তু অনেকে বুঝতে পারবেন। এটাকে আশা করি একই ভিডিওতে প্রতিবেদন দেখালে আপনারা ভিন্নভাবে নেবেন না। আমরা চেষ্টা করব বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে আছে কম দামে মাংস বিক্রি হচ্ছে, আমরা সেই দোকানগুলোতে যাব এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন এলাকাতে যাব। আজকে যে দোকানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাহজালাল গোস্ত বিতান এবং প্রোপাইটার হচ্ছেন মোহাম্মদ খোকন শাহ। আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাই। দোকানের প্রোপাইটার কি আপনি? জি ভাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। গরুর মাংস 630 টাকা করে কেজি দিচ্ছেন? জি। এই যে কমে খাওয়াচ্ছেন কেমন লাগছে ভাই? ভালো। ভালোই লাগছে? জি। ব্যবসা কতদিনের খোকন ভাই? ব্যবসা বহুদিন, আমার প্রায় 20 বছর। 20 বছর? জি। মাশাআল্লাহ, একই জায়গাতেই? এক জায়গায়। আচ্ছা, আপনি বোনলেস মাংস কি বিক্রি করেন ভাই? না, বোনলেস বিক্রি করি না ভাই। এইভাবেই বিক্রি করছেন? জি। আচ্ছা, পাইকারি যদি কেউ নিতে চায় আপনি কি দেন নাকি, বা বেশি অর্ডারের গোস্ত? বেশি অর্ডারের গোস্ত আমি দেই না, পাইকারিও দেই না ভাই। শুধুমাত্র রিটেল করছেন? শুধু খালি রিটেল করছি। যে যার জয় কেজি লাগবে 630 টাকা করে কেজি, এর নিচে আর নামা সম্ভব না? না না। আচ্ছা, আপনি কথা বলেন, আমরা একটু ভাইয়ের কাটিংটা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালোই আছেন না? যাক, কেমন কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো কয়টা গরু জবাই হলো আজকে? 4টা শেষ, 5টা মাটা রানিং চলছে। মাশাআল্লাহ। আপনার নামটা ভাইজান? আমার নাম মোহাম্মদ মিনহাজ। মিনহাজ? জি। মোহাম্মদ মিনহাজ। মিনহাজ ভাই কতদিন ধরে আছেন? বাবার সাথেই। আপনার বাবা? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক আপনার বাবা। ঠিক আছে, একটু খোকন ভাই, মার্কেটের কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। কি বলেন? কম দামে দিচ্ছেন, বাংলাদেশের সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা প্রতিবেদন করি। জি। মাংসের দাম 750 থেকে 780 এবং 800 টাকা করেও বিক্রি হচ্ছে জি। বিভিন্ন পয়েন্টে। আপনি এত কম দামে দিচ্ছেন এবং আপনার পাশে হচ্ছে উজ্জ্বল ভাইয়ের দোকান। ভাই আমরা তো গরু আনি তো দেশ গ্রামে থেকে। জি। আমরা গরুতে গাবতলি থেকে 10,000 টাকা কমেই কিনি। গাবতলির একটা গরু কিনতে লাগে 700-720 টাকা কিনা পড়ে। জি। আর আমাগো 600 টাকার একটু নিচে পড়ে, 600 টাকাও পড়ে। তা আমরা 30 টাকা বিক্রি করলে আমাকে তো 20-30 টাকা লাভ হইতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো যারা খোকন ভাই ঢাকার বাইরের থেকে গরু বলছেন আপনি আনলে পড়তায় পড়ে, যারা বেশি দামে বিক্রি করে ওনারা কি ঢাকার বাইরে থেকে গরু আনতে পারছেন না নাকি? যায় না, হারা যায় না, হারা স্ট্যান্ডার্ড ভাবে ব্যবসা করে, আমরা একটু দৌড়াইয়া করি। ঢাকার বাইরের থেকেও তো অনেকে এনে গরুর দাম তো দেখা যাচ্ছে সেমই রাখছে, অনেকেই আনছে। কারণ আমি প্রতিবেদন করি, তারপরও দেখা যায় যে মাংসের দামটা কমছে না, এবং কমার ক্ষেত্রে এই যে 600 টাকা বা 600 টাকা রেঞ্জে যে মাংস বিক্রি করছেন, বাংলাদেশের সব দোকানে কিরকম করা সম্ভব কিনা খোকন ভাই? সব দোকানে করা সম্ভব, কিন্তু কিছু কিছু লোক করছে না, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো না। অনেকেই বলছে যে তারা পরিষ্কার করে বিক্রি করছেন এবং দেশি গরু বিক্রি করছেন, কথাটার সাথে আপনার সাথে একটু মতামত আমরা তো চাচ্ছিলাম। দেশি গরু বিক্রি করি, আমি সব করা দেশি গরু কাটছি, একটা করজ গরু কাটি নাই। আচ্ছা 5টা গরু কাটি, সব দেশি। আচ্ছা, সব দেশি, একটা করজ গরু নাই। তাহলে এই পর্তায় পড়ছে না? আপনি বলছেন শুধু ঢাকার থেকে বাইরের গরু আনলেই পর্তায় পড়বে? হ্যাঁ, ঢাকা থেকে বাইরে থেকে গরু আনলে একটু পড়তে ভালো হয়। তাহলে আমাদের গাবতলীর ব্যাপারীরা কি করবে? এত বড় ঐতিহাসিক হাট, এটা তো নষ্ট হয়ে যাবে। সর্বনিম্ন একটা গরু 10,000 টাকা লাভ করে। আপনি গাবতলী ছেড়েছেন কবে? গাবতলী বহুদিন হয়েছে, বহুদিন, প্রায় 2.5-3 বছর। 2.5-3 বছর। তো গাবতলী হাটের মতোই চলছে এবং অনেকে এনে ব্যবসা করছে। জি। তো ঢাকার বাইরে থেকে যদি সবাই মিলে হাট করা শুরু করে তখন তো ওই বাজারে তো গরম দাম বাইরে দেবো। তার মানে তো কথা ঘুরে ফিরে একই হলো। একই হলো, ওইটাই। তাহলে যারা বেশি দামে বিক্রি করছে একটু পরিষ্কার করে, আপনারা কি চর্বির পরিমাণ, হাড়ের পরিমাণ কিরকম দিচ্ছেন, বা কি চর্বি আপনারা দিচ্ছেন? এই যে দেখেন,
এটা হলো হাড্ডি, জি আর হলো গোশ। আচ্ছা, আমরা যেমন প্রতিবেদন করি, অনেকে বলছেন যে আমরা সবকিছু মিলিয়ে বিক্রি করি কুরবানির মতো। না, আপনি কি সেই সিস্টেমে করেন? এই যে আপনার সামনে দেখাইলাম, এই যে হাড্ডি 200 গ্রাম হাড্ডি হবে, আর এখানে মনে করেন 1 কেজির উপরে গোশ আছে। আচ্ছা, এই আপনার এই আমাদের মানে টোটাল কত গ্রাম যায় ভাই? টোটাল 200 হাড় আর চর্বি মিলে 200 গ্রাম যায়। 200-250 গ্রাম যায়, হাড় চর্বি মিলে। আচ্ছা, আপনারা কি পেটের চর্বি তো আলাদা করে দেন না মনে হয় এখানে? না না না, পেটের চর্বি আমার বিক্রি শুধু করি। গুর্দার চর্বিটা থাকে, শুধু গুর্দার চর্বিটা থাকে ভাই। ওই যে আমার বল বড় পেটের চর্বি সব, ওই যে ওই যে দর্শক দেখতে পাচ্ছেন, ওই যে, বল বল ভরা ভরা। কিন্তু পেটের চর্বি, শুধু গুর্দার চর্বিটা থাকে মনে হয়। গুর্দার চর্বিটা একটু থাকে। যাক খোকন ভাই, আমরা প্রত্যেকটা মার্কেটেই যাচ্ছি এবং মার্কেটের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু খোকন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, যদি কারো প্রয়োজন পড়ে। মিরপুর এলাকায় দেখতে পাচ্ছেন 630 টাকা মাত্র কেজি গরুর মাংসের দাম, এবং আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আসবেন। কোনো কাস্টমারের জন্য কোনো মতামত দিতে চাচ্ছেন কিনা খোকন ভাই? কাস্টমার আসুক ইনশাআল্লাহ, কাস্টমার এর থেকে ভালো দিতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর থেকে ভালো দিতে চেষ্টা করবে, যাতে কাস্টমার দূর থেকে আসলে আরো বেশি ভালো দেই। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। খোকন ভাই, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কিন্তু আজকে সেই লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে কিন্তু প্রতিবেদনটি করলাম এবং আমরা দেখালাম মার্কেটের কি পরিস্থিতি। আজকে শুক্রবার ছিল, তো আমরা এই জায়গাটা থেকে আজকের মতো বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।